নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। বাড়ি থেকে যে কাঁঠালটা নিয়ে আসছিলাম সেই কাঁঠালটা আজকে পেকে গেছে। আর যেহেতু সোমবার আমাদের আজকে নিরামিষ, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভোলানাথের মাথায় আর কি জল ঢালতে যাব। তো আজকে তো কারফিউ চলতেছে, আর এটা ওই সময়কার ভিডিও, মানে কারফিউয়ের সময়ের ভিডিও। তো সকাল সকাল আদের বাবাকে সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছি, আর আমি তো উপবাস আছি, শিবের মাথায় জল ঢালবো। তো এদিকে কাঁঠালটা যেহেতু পেকে গেছে, তাই কাঁঠালটা ভালোভাবে তুলে নিচ্ছি, একবারে বক্সে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে 2-3 দিন ভরে খাওয়া যাবে। আর এখন তো আমি এখন আমি কিছুই খাবো না, যেহেতু শিবের মাথায় জল ঢালবো। তাই দুপুরবেলা হচ্ছে কারফিউ শিথিল থাকবে 2টা থেকে 5টা পর্যন্ত। তো সেই সময় আমি হচ্ছে শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে খাবার দাবার খাবো, সেই পর্যন্ত আমি উপবাসী থাকবো। তো এদিকে আমি কাঁঠালগুলো তুলে নিচ্ছি, আর এটা হচ্ছে এই বছরের আমাদের বাড়ির গাছের শেষ কাঁঠাল, সেটা বাড়ি থেকে দিয়ে দিছিল। তো কাঁঠালটা খুবই ভালো ছিল, কিন্তু সাইজে একটু ছোট ছিল, তবে রোয়াগুলো খুব সুন্দর বের হয়েছে। চাওলা কাঁঠাল, আর চাওলা কাঁঠাল খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর দেশের অবস্থা তো বর্তমানে খুব বেশি খারাপ। ভগবানের কাছে আজকে এটাই প্রার্থনা থাকবে, যাতে দেশ তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, সবাই যাতে সুস্থ হয়ে যায়। আর যারা যারা এই আন্দোলনে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি, মানে ভগবানের কাছে এটাই চাওয়া, আর কোনো কিছুই চাইতেছি না। কারণ বর্তমান পরিস্থিতি এত বেশি খারাপ যে সারাক্ষণই একটা আতঙ্কের ভিতরে থাকতে হইতেছে, দুশ্চিন্তার ভিতরে থাকতে হইতেছে। কারণ আদের বাবাদের শুধু কারফিউর মধ্যে হচ্ছে অফিসটা বন্ধ থাকবে, কিন্তু কারফিউ আর কতদিন চলবে? কারফিউ খুলে গেলে অফিস আদালত তো সবারই করতেই হবে, আর জীবনের তাগিদে পেটের দায়ে তো সবারই কাজকর্ম করে খেতেই হয়, কিছু করার নাই। তাই ভগবানের কাছে একটাই চাওয়া, যে দেশটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে বলা যাইতে পারে দেশ এখন অসুস্থ আছে, এরকমই বলা যাইতে পারে। তো আমরা সবাই সবার জায়গা থেকে ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করব যে তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক। তো এদিকে কথা বলতে বলতে কাঁঠাল তোলা হয়ে গেল। কাঁঠাল তুলে তারপরে হচ্ছে এগুলো সব ময়লার বালতিতে ফেলতে হবে। আজকে ময়লা নিয়ে যাওয়ারও কথা আছে, তার জন্য ভালো হয়েছে যে আজকে কাঁঠালটা পাকছে। তো এখন সিদ্ধ ভাত রান্না করার পরে আদের বাবা আদেয়াকে খেতে দিয়ে দিব, তারপরে হচ্ছে আমার বাকি আরও কাজকর্ম আছে, ওগুলো করব। খাওয়া দাওয়া কেমন চলে? সিদ্ধ ভাত এটা হচ্ছে আদেয়ার খাবার, আদেয়াকে খাবার খাওয়াই দেব। আদেয়াকে খাবার খাওয়ানোর পর ঘরবাড়ি সব পরিষ্কার করা হবে। নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। দেশের অবস্থা তো খুবই খারাপ, কারফিউ চলতেছে। এখন আজকে তো সোমবার, শিবের মাথায় জল ঢালতে যাব, যেহেতু শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। তো এখন বাজে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা জানাইছে, তাই সংবাদে দেখলাম। তো আজকে তো শিবের মাথায় জল ঢালবো, তাই ভাবলাম যে এখন যেহেতু দুপুর 2টা বেজে গেছে, এখন তো শিথিল আছে, এখন বের হয়ে শিবের মাথায় জল ঢেলে তারপরে বাড়িতে আসবো। তো আপনারাও আমাদের সাথে চলুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে আমি এই ব্যাগের মধ্যে সবকিছু গুছিয়ে নিছি। তো আমরা সবাই যাচ্ছি, আমি আদেয়া আর আদেয়ার বাবা। আমি নিয়ে গেছি হচ্ছে মোমবাতি, আগরবাতি, ম্যাচ, তারপরে ঘি, মধু, কর্পূর, ঘিয়ের বাতি, এটি বাতাসা, দুধ, ডাব, ফল, এগুলো কিনতে হবে। যা যা আমার কাছে আসলে ওটা নিয়ে গেছি। আমি তো তাই কইতাছিলাম, পুরান বাস স্ট্যান্ড দিয়ে কিনা না, ওই দোকানে ফল পাওয়া যায় না, ওই দোকানে দুধ, তারপর বাতাসা এগুলো পাওয়া যাবে, ডাব এগুলো পাওয়া যায়, কিন্তু ফল তো মনে হয়। এখন তাজা বেল পাতা আমরা নিয়ে হাঁটতাম। তো আমরা যাচ্ছি এখন রাস্তাঘাটে, একটা গাড়িও নাই,
কিচ্ছু নাই, রিক্সা, অটো রিক্সা এগুলো। ওই যে রিক্সা একটা খালি, খালি। কথা কয়ে দেখুন, অনেক রিক্সা চলতেছে। 2টা ফল। বাস স্ট্যান্ড হয়ে যাবে, ফল নেওয়া লাগবে। না না, বাবার বসতে দাও, নাইলে যাইবে কেমন? রাস্তায় পুলিশ আছে। আরেকটা কি পুলিশ দাঁড়াইতেছে? এখন তো শিথিল হয়ে গেছে গা, 2টা বাজে। পুলিশ টুলিশ তো কিছু দেখি না। এই তো পুরাতন বাস স্ট্যান্ডে একটু দাঁড়াইছি, কারণ এখান থেকে আদের বাবা ফল কিনতেছে। মন্দিরে নিয়ে যাওয়ার মতো কোনো ফল বাড়িতে ছিল না, তাই এখান থেকে একটা একটা করে যাই হোক 2টা বা 3টা ফল নিয়ে যাব। আর মন্দিরের সামনে থেকে দুধ, তারপরে বাতাসা, আগরবাতি, এগুলো যা যা কেনার বাকি আছে সব কিছু এখান থেকে কিনে নিব। আর ওই পাশে দেখতে পাচ্ছেন পুলিশ বসে আছে, অনেকগুলো পুলিশ। এখন তো কারফিউ শিথিল চলতেছে, এর জন্য গাড়ি ঘোড়া একটু দেখতে পারতেছি চলতেছে, কিন্তু আবার কারফিউ শুরু হবে 5টা থেকে। এদিকে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে ওইভাবে কথা বলেছি, ভাই মাল নিতে চাইলে আপনার টাকাটা দিয়ে রাখেন, যাতে মনে করেন যে ই হওয়ার সাথে সাথে সিমেন্টটা যাতে দিতে পারি প্রথম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। টাকা এই যে টাকা মা
দাঁড়া দাঁড়া হ্যাঁ দাঁড়া 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 আটকে দিচ্ছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আটকে ভোগ দিতে আছে এদিকে আমাদের সেইবার মাথায় জল ঢালা শেষ। তারপরে আমরা আসছি এই পাশেই নিরামিষ হোটেলে। এখান থেকে নিরামিষ খাবার দাবার নিয়ে যাব। আর এখানে সব কিছুই নিরামিষ, সব ধরনের নিরামিষ খাবারই মোটামুটি পাওয়া যায়। তো আমাদের খাবার নেওয়া কমপ্লিট। তো আদের বাবা একটু পাশের দোকানে গেছে, ওইখানে থোর ঘন্টটা পাই কিনা। এই দোকানের থোর ঘন্ট শেষ হয়ে গেছে, তো পাশের দোকানেও পায় নাই, দুঃখের বিষয়, কারণ ওইটাই আমাদের বেশি পছন্দ। আর এখানে অনেকেই খাচ্ছে। আসলে এখানে এটা একটা সুবিধা যে পাশেই মন্দিরে আর কি জল ঢেলে এসে কারণ নিরামিষ খাওয়ার প্রয়োজন হলে এখানে 2-3টা হোটেল আছে, এখান থেকে খেতে পারে। এটা হচ্ছে মানে কালীবাড়ি বিল্ডিংয়েরই 3 তলায়। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। এদিকে দাঁড়াও, বাবা ওইখানে। হ্যাঁ একটু বহার রাখো নিচে। ফাঁকা রাস্তাঘাট। তো বাড়িতে এসে ফ্রেশ হওয়া কমপ্লিট, এখন খাওয়ার পালা। এখন বাজে বেলা 3:30। খাওয়ার টাইম অনেক মানে ওভার হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আপনাদের দেখাই কি কি আনা হয়েছে। এখানে হচ্ছে 3 প্যাকেটে ভাত আনা হয়েছে, আর এখানে আছে হচ্ছে মোচার চপ। আর এটাও আমাদের অনেক বেশি পছন্দের, কিন্তু মোচা ঘন্টটা আর কি পাই নাই আজকে। দুই দোকানে খোঁজা হয়েছে, কোনো দোকানেই পাওয়া যায় নাই। এদিকে মোচার চপ আনা হয়েছে 3টা, আর এখানে আছে 5 মিশালি সবজি, আছে হচ্ছে চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি। তারপরে আনা হয়েছে একটা সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রসা। আর এখানে আছে ডাল, এটা খুব সম্ভবত মটরের ডাল। আর নিয়ে আসছি একটা কচুর শাক। এই ছিল আমাদের আজকের আর কি খাবার দাবার নিরামিষ হোটেলের। এখানকার রান্নাবান্নাও খুব বেশি ভালো লাগে আমাদের কাছে। আসলে সুবিধা আছে এখানে, এটাই সবথেকে বড় কথা। আর দিছিল হচ্ছে লেবু। এখন প্রথমে আদেয়াকে খাওয়াই দিব, তারপরে আদেয়ার বাবাকে দিব, তারপরে আমি খাবো। কিন্তু আদেয়া আজকে বলতেছে সে আজকে হাত দিয়েই খাবে। তো মেয়ে লক্ষ্মী হয়ে গেছে, আদেয়া আজকে হাত দিয়েই খাচ্ছে। ও খেতে পারে না হাতে তুলে দিলে, কিন্তু মুখে দিতে পারে। এখানে আদের বাবাও খাচ্ছে। আর এই তো খাবার দাবার অনেক কি আছে, রাতেও আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে। এখন আমি আমার খাবারটা বেড়ে নিব। তো অনেক খিদা লাগছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয় নাই। আমার পেটটা বেড়ে নিছি। ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করছি, ভগবান যেন সবার মনের বাসনা পূরণ করে, সবাই সুস্থ
মানে সুস্থ থাকুক, এটাই কামনা করতেছি। তো ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা এখন আমরা আম খাইতেছি। এই আমি আসার সময় নিয়ে আসছিলাম পুরাতন বাস স্ট্যান্ড থেকে। আর বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই টাটা।